মাসকলাই ডালের বড়ি দিয়ে পুঁটি মাছ রান্না করব, খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পুঁটি মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই ইউনিক রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি। এর জন্য মশলা হিসেবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। পুঁটি মাছগুলি কিভাবে কাটতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবেন পুঁটি মাছ কাটার পদ্ধতি। মশলা হিসেবে পেঁয়াজ নিয়েছি এই পরিমাণে, মাছ অনুযায়ী পেঁয়াজ মশলাটা নিতে হবে, যতটুকু মাছ ওই অনুযায়ী পেঁয়াজ নিতে হবে। শিলনোড়ায় করা যায়, মেশিনে করব। কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াই গরম করেছি ভালো করে লো ফ্লেমে, তারপর তেল দিয়ে দিলাম। এখানে ডালের বড়ি, মাসকলাই ডালের বড়ি যে বাজারে কিনতে পাওয়া যায়, এগুলি ভাজা করব। কড়াইটা বেশি গরম হয়ে গেছে, একটু তুলে রেখে আবার বসালাম। তেল গরম হয়েছে সুন্দরভাবে। এই তেলে একটু বেশি তেলই দিতে হবে, কারণ বড়ি ভাজা করতে গেলে তেল দিতে হয়। এই যে মাসকলাই ডালের বড়িগুলি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দোকানে গিয়ে বলতে হবে পিওর মাসকলাই ডালের বড়ি, তাহলে ভালো মাসকলাই ডালের বড়ি দেবে। আস্তে আস্তে মাসকলাই ডালের বড়িগুলি ভাজা হয়ে যাচ্ছে, রঙটা পাল্টিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপর এগুলি এখান থেকে তুলে নেব। কড়াইতে তেল দিলাম আবার মাছ ভাজার জন্য। কড়াইতে তেলটা মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিলে মাছগুলি আর ভাঙবে না। একটা একটা করেও মাছ ভাজা করা যায়। আমি সবগুলি মাছই দিয়ে দিলাম। আমি তো সবসময় এরকমভাবেই করি, আমার কোনো অসুবিধা হয় না, মাছগুলি সুন্দরভাবেই ভাজা করা যায়। আমি হালকা ভাজা করব, আর এভাবে ঘষে ঘষে করলে কোনো অসুবিধা নেই, এটা রান্নারই পার্ট। এভাবে কড়াইটা পরিষ্কার করে সুন্দর করে হালকা ভাজা করে নিলাম পুঁটি মাছগুলি। অল্প তেলেই ভাজাটা হয়ে যাচ্ছে, তবে ইচ্ছে করলে একটু বেশি তেল দিয়ে একটি মাছ বা দুটো মাছ করে ভাজা করা যায়। আর আমি তো এভাবে সবসময় করি, এর জন্য এভাবেই করেছি। মাছগুলি হালকা ভাজা হয়ে গেছে, এভাবে দেখো এখন আর কড়াইতে লাগে না। খুব সুন্দরভাবে ভাজাটা করে নিলাম। কড়াইটা ভালো করে গরম করা ছিল, বড়ি ভাজা করেছি, এর জন্য এত সুন্দর করে মাছগুলি ভাজা করতে পারলাম। বড়ি ভাজাতে কড়াইটা ননস্টিক হয়ে গিয়েছিল, এর জন্য সুন্দর ভাজা হয়েছে মাছগুলি। মাছগুলি তুলে আবার তেল দিয়েছি। এই তেলে কি করব দেখাচ্ছি। তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি এভাবে, তাহলে অল্প তেলেই হয়ে যায়। এভাবে কড়াইতে তেলটা দেওয়ার পর, তেল গরম হওয়ার পর পেঁয়াজ যে পেস্ট করেছিলাম এই পেঁয়াজ দিলাম, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম সেন্টের জন্য, খুব ভালো লাগবে, রঙটাও সুন্দর আসবে, এর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ফ্লেমটা আছে লো টু মিডিয়ামে, একটু মিডিয়াম করে রাখলে মশলাটা একটু ভাজা হবে। আমি মশলাটা কিন্তু বেশি ভাজা করব না, বয়স্ক মানুষ খাবে, পেটে গ্যাস হবে, এর জন্য আমি মশলাটা হালকা ভাজা করব, মিডিয়াম ভাজা করে। এইভাবে কি করব দেখাবো। এভাবে আপনারা রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর বেশি কড়া করে ভাজা করলেও তো এটা অন্যরকম টেস্ট, আর আমি যেভাবে রান্না করছি এটাও অন্যরকম, একটু অন্যরকম টেস্ট হবে। এভাবে রান্না করে দেখতে পারেন কীরকম হয়। মশলাটা এইরকম অবস্থায় আমি গরম ফুটন্ত জল দিয়ে দিলাম মাছের ঝোলে, এই অনুযায়ী নুন দিলাম, হলুদ এই পরিমাণে, বেশি হলুদ দেওয়া যাবে না, বেশি হলুদ দিলে তেতো হয়ে যায়, হলুদের গন্ধ হয়ে যায়। এভাবে হলুদ নুন মিশিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে, এখন হালকা ভাজা করা পুঁটি মাছ দিয়ে দিলাম। খুব তাজা মাছগুলি, এরকম তাজা মাছ দিয়েই এভাবে রান্না করলে রান্নাটা ভালো হয়। আর পাতুরিও করা যায়, আমার চ্যানেলে আছে কিভাবে পাতুরি করতে হয়, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবেন। পুঁটি মাছগুলি এভাবে সেদ্ধ হচ্ছে ঝোলের মধ্যে। কিছুক্ষণ পর পর এভাবে আমি ঝোলের মধ্যে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি সুন্দর সেদ্ধ হবে। মাছগুলি সেদ্ধ হওয়ার পর আমি এই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাগুলি খুব ঝাল, এই সময় দিলে লঙ্কাগুলি একটু কাঁচা কাঁচা থাকে, ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। এরকম কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই সময় লঙ্কাটা দেবেন,
আর রান্না হয়ে গেছে। এখন আমি ডালের বড়ি যে ভাজা করেছিলাম মাসকলাই ডালের বড়িগুলি দিয়ে দিলাম। মাসকলাই ডালের বড়িগুলি তো ঝোলটা টেনে নেবে, তারপরও ঝোল থাকবে, ওইভাবে আমি রান্নাটা করছি। আর মাসকলাই ডালের বড়িগুলি খেতে দারুণ লাগবে। এই ফ্লেমে রান্না হচ্ছে। এখন দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। রান্নাঘরে একটা কাঁচি রাখলে ভালো হয়। ধনেপাতা, লবণের প্যাকেট, তেলের প্যাকেট এগুলি কাটা যায়। এভাবে ধনেপাতাটা আমি মিশিয়ে দিচ্ছি আলতো করে। বড়িগুলিও যাতে না ভাঙে, মাছগুলিও যাতে না ভাঙে, ওইভাবে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দিলাম। এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। শীতের আবহে দারুণ রান্না। তোমরা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে নাও। ভালো থাকো। ধন্যবাদ।